নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম হাওড়ার সাঁকরাইলের ঘোষ জমিদার বাড়িতে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ঘোষ জমিদার বাড়ির সুউচ্চ সিংহদুয়ার, মাথায় জোড়া সিংহ বসানো নিয়ে তৎকালীন ব্রিটিশ সরকারের সঙ্গে ঘোষ পরিবারের বিরোধ বেঁধেছিল, কিন্তু পরবর্তীকালে সিংহ দুটো যথাস্থানেই থেকে যায়। আপনারা দেখছেন সিংহদুয়ারের কারুকাজ। এবার বাড়ির সামনের অংশটা দেখুন, কোন রকমে মাথা তুলে দাঁড়িয়ে আছে, অনেক জায়গায় ধসে গেছে, কিন্তু আগাছায় পরিবৃত হয়ে এখনো বাইরের সামনের দেয়ালটা এখনো কোন রকমের টিকে আছে। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করবো। বাঁ দিকের দেয়াল, ডান দিকের দেয়ালে দেখুন ইটগুলো বেরিয়ে গেছে, পলেস্তারা খসে গেছে, মেঝের অবস্থা ততই বছর আগাছা পরিবৃত। ডান দিকে জোড়া খিলানযুক্ত একটা অন্ধকারাচ্ছন্ন ঘর দেখতে পাচ্ছেন। এখানে হয়তো পাহারাদাররা বসে পাহারা দিত, কিন্তু আজ সেসব অতীত হয়ে আছে। আমরা ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করব। এবার দরজার পাল্লা দুটো একবার দেখবার অনুরোধ করছি আপনাদেরকে। পুরো বাড়িটা ভগ্ন জীর্ণ হয়ে গেলেও কাঠের পাল্লা দুটো কিন্তু এখনো শক্ত, মজবুত, অটুট রয়ে গেছে, রক্ষণাবেক্ষণ ছাড়াই। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরে আমরা ঢুকেছি। এবার থামটা দেখতে পাচ্ছেন, গোলাকার থাম, পলেস্তারা খসে গেছে। বাড়ির ভেতরে দ্বিতল দালানটা দেখাবার চেষ্টা করছি। বাঁদিকে সুদৃশ্য ঠাকুর দালান দেখতে পাচ্ছেন। আগাছা একেবারে পুরো গ্রাস করেছে পুরো বাড়িটাকে, জঙ্গল পরিবৃত হয়ে আছে। ডান দিকে জোড়া জোড়া থাম এবং ওপরের অংশ দেখতে পাচ্ছেন পুরো ধসে গেছে, কোন রকমে খানিকটা অংশ এখনো টিকে আছে। এই ঘোষ বাড়ির মানে এই ঘোষ জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন সরল ঘোষ। আপনারা বাড়িটা দেখছেন পুরো। এবার দোতলার কড়িবর্গার ছাদটা দেখুন, আর জোড়া জোড়া থাম, রেলিং দেখুন। এইসব দেখলেই বোঝা যায় যে এই ঘোষ জমিদার পরিবারে একসময় খুব রমরমা ছিল, কিন্তু পরবর্তীকালে এই বংশের যে বংশধর যিনি উত্তরাধিকারী হয়েছিলেন, তিনি অকালে মারা যাওয়ায় যেই জমিদারি কিন্তু আর সেইভাবে দেখাশোনা করার লোক না থাকায় পুরো জমিদারি ব্যবস্থা ভেঙে পড়ে, এবং সেই সঙ্গে এই জমিদার বাড়িরও অবস্থা করুণ হয়ে পড়ে। আপনারা দেখছেন বাড়ির কি অবস্থা, আগাছায় পরিপূর্ণ, নানা রকম জঙ্গল হয়ে আছে। এখানে বট অশ্বত্থ তাদের ঝুড়ি বিস্তার করে বাড়িটিকে পুরো গ্রাস করে আছে। এই যে বাড়িটা দেখছেন, জোড়া জোড়া থাম, এই যে কড়িবর্গার ছাদ খানিকটা দেখতে পাচ্ছেন, দরজা জানলা দেখতে পাচ্ছেন। এই যে ঠাকুর দালানটা দেখুন, এই যে থামগুলো দেখুন, সরু সরু গোলাকার থাম। এই যে গোলাকার ইটগুলো তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে। আর যে পঙ্খের কাজ দেখতে পাচ্ছেন আপনারা, এটা যে মানে সুদৃশ্য এবং কতখানি মনোমুগ্ধকর সেটা আপনারা দেখুন এবার পর্দায়। শিল্পীদের কি অসাধারণ শিল্প নৈপুণ্য, কি দক্ষতা, যে সেই কাজগুলো অনেকটাই ধসে গেল, এখনো যেটুকু আছে তা দেখলে আমরা মুগ্ধ হই, বিস্মিত হই। আপনারা দেখছেন পঙ্খের কাজ করা খিলানি এবং খিলানের ওপরের অংশে যেটুকু টিকে আছে এখনো। আর নিচটা দেখছেন, মেঝেটা পুরো জঙ্গল হয়ে আছে একদম। এখানে সাপ খোপের আড্ডা, খুব সাবধানে পা ফেলতে হয়। আমরাও খুব ভয় ভয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছি, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত। আপনারা দেখলেন একটা দরজা, বন্ধ দরজা, আর দালান একটা ভগ্ন পরিত্যক্ত পালকি, আর দেখছেন যে ছাদ ধসে গিয়ে কেমন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির সামনের অংশটা বা দালানের ঠাকুর দালানের সামনের অংশ দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। এই অংশে যখন মানে ঠাকুর দালানে যখন দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো মহাসমরে অনুষ্ঠিত করত জমিদারদের আমলে, তখন এইখানে কিন্তু গ্রামের লোকজনরা এসে ঠাকুর পুজো দেখতেন, আনন্দ উৎসব করতেন। এখন সেসব অতীত হয়ে গেছে। আপনারা ঠাকুর দালানটা দেখছেন, খুবই করুণ অবস্থা। এই বাড়িটার বয়স প্রায় 200 বছর কি তার বেশি হতে পারে। তো এইবার আমি বিদায় নেব। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।